তাহলে রসুলের কাছে যদি জান্নাতের মালিকানাই না থাকে, রসুল কিভাবে জান্নাত দিলেন? সাহাবী রবিয়া এখন রসুলের কাছে জান্নাত চাইছেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে আবু বকর তুমি জান্নাতি, হে ওমর তুমি জান্নাতি, হে ওসমান তুমি জান্নাতি, হে আলী তুমি জান্নাতি, হে তালহা তুমি জান্নাতি, হে জুবাইর তুমি জান্নাতি। এইভাবে বলতে বলতে যখন 10 জনের নাম বলে ফেললেন, হযরত ওমর বললেন, ইয়া রাসূলুল্লাহ, কারণ রসুল এভাবে বলতে থাকলে সব সাহাবীর ব্যাপারে জান্নাতের সুসংবাদ দিতেন। একসাথে 10 জনকে জান্নাতের সুসংবাদ দিয়েছেন, এই জন্য এদেরকে আশারাম মুবাশশারা বলা হয়। 10 জন সুসংবাদ প্রাপ্ত সাহাবী। নয়তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিভিন্ন সময় অসংখ্য সাহাবীকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। ওই 10 জনকে একসাথে জান্নাতের ঘোষণা দিয়েছেন, এই জন্য এরা আশারাম মুবাশশারা। তাহলে রসুলের কাছে যদি জান্নাতের মালিকানাই না থাকে, রসুল কিভাবে জান্নাত দিলেন? হযরতে রবিয়া এক সাহাবী রসুলের কাছে চাইলেন কি? হযরতে রবিয়া আমার রসুলের কাছে চাইলেন, আসআলুকা মারাফিকাতাকা ফিল জান্নাহ, ইয়া রাসূলুল্লাহ, আমি রবিয়া জান্নাতে আপনার সাথে আপনার সাথী হয়ে থাকতে চাই। সুবহানাল্লাহ। সাহাবী রবিয়া এখন রসুলের কাছে জান্নাত চাইছেন। এখন রসুল যদি জান্নাত দেওয়ার ক্ষমতা যদি রসুলের না থাকে, সাহাবী জান্নাত চাইলেন কিভাবে রসুলের কাছে? আর জান্নাত যেটা চাইলেন সেটা কোনো সাধারণ জান্নাত নয়, যেই জান্নাতের মধ্যে রসুলুল্লাহ থাকবেন, রসুল যে জান্নাত থাকবেন সেটাতে একেবারে সর্বোচ্চ সর্বশ্রেষ্ঠ জান্নাত। তাহলে রবিয়া চেয়ে ফেললেন কি, ইয়া রাসূলুল্লাহ, আমি জান্নাতে আপনার সাথী হয়ে থাকতে চাই। তাহলে রসুল যে জান্নাতে থাকবেন, রবিয়াও সেই জান্নাতে রসুলের সাথে থাকতে চাইলেন। সুবহানাল্লাহ। তাহলে সাহাবীরা রসুলের কাছে কি চাচ্ছেন? জান্নাত চাচ্ছেন। তো রসুল তো রবিয়াকে জবাব দিলেন না, হে রবিয়া, তুমি আমার কাছে জান্নাত চাও, আমি কিভাবে জান্নাত দেব? জান্নাতের মালিক তো আল্লাহ, আমার কাছে জান্নাতের মালিকানা নাই, আমি তোমাকে জান্নাত দিতে পারবো না। এই কথা রসুল বললেন না। রসুল কি বললেন? রবিয়াকে বললেন, আওয়া গায়রা যালিকা, হে রবিয়া, আর কি চাও? তুমি জান্নাতে আমার সাথে থাকতে চাও, এটা তো তুমি পেয়ে গেলেই, এটা তো তোমাকে দিয়েই দিলাম। আওয়া গায়রা যালিকা, আর কি চাও রবিয়া? সাল, আর কি চাও আমার কাছে বলো। সুবহানাল্লাহ। রবিয়াও বললেন, ইয়া রাসূলুল্লাহ, যাকা, আর কিছু চাই না, শুধু জান্নাতে যদি আপনার সাথে থাকতে পারি, এটাই আমার সবচেয়ে বড় চাওয়া পাওয়া। সুবহানাল্লাহ। তাহলে এখানে সাহাবীদের আকীদা হচ্ছে আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান্নাতের মালিক বানিয়েছেন, মালিকানা দান করেছেন। রসুল ইচ্ছা করলে যে কাউকে জান্নাত দিতে পারেন। এই জন্য সাহাবীরাও রসুলের কাছে জান্নাত চেয়েছেন, রসুল ও সাহাবীদেরকে জান্নাত দান করেছেন। সুবহানাল্লাহ। তাহলে এটা হচ্ছে সাহাবীদের আকীদা। কিন্তু 1300 বছর পরে এসে বলা হচ্ছে, জিসকা নাম মোহাম্মদ, যার নাম মোহাম্মদ, সেই ব্যক্তি কোনো কিছুর মালিকও নয়, কোনো ক্ষমতাও তার নাই। নাউজুবিল্লাহ। এই বদ আকীদা যখন মানুষের মধ্যে প্রচার করা হচ্ছে, মানুষ যখন দিশেহারা অবস্থায় আছে, এই সময়ে আল্লাহ তাআলা ওই সাহাবীদের যে আকীদা, সেই আকীদাকেই আলা হযরতের মাধ্যমে আমরা সাধারণ ইমানদার মুসলমানের কাছে নতুনভাবে পুনরুজ্জীবিত করলেন। সুবহানাল্লাহ। আলা হযরত বলছেন কি, সবসে আকরাম, সবসে আশরাফ, সবসে হো আলা, মালিক জান্নাত কাসম নেমত, মালিক জান্নাত কাসম নেমত, सबसे हो बाला नबी जी अल्लाह